মাত্র 7 দিনেই ত্বকের কালো দাগ ছোপ দূর করবে আর ত্বককে করে তুলবে উজ্জ্বল ও টান টান। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে। তো আশা করি সবাই ভালো আছো, ভালো থাকোই, সবসময় এটাই চাই। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবে। আর হ্যাঁ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদেরও কাজে লাগতে পারে। তো গাইজ, এই রেমেডিটি বানানোর জন্য আমি নিয়েছিলাম এখানে একটুখানি চাল আর একটুখানি চানা ডাল, মানে ছোলা ডাল যেটাকে আমরা বলি, আর অবশ্যই কিন্তু সেদ্ধ চাল। যে কোনো সেদ্ধ চাল তোমরা নিতে পারবে, অসুবিধা নেই। এগুলোকে আমি রাতেই কিন্তু ভিজিয়ে রেখেছিলাম। তো এখন আমি করে নিচ্ছি এগুলোকে গ্র্যান্ড। চাল ও ডাল দুটোকে একসাথে করে আমি এখন মিক্সারের মধ্যে গ্র্যান্ড করে নেব। তোমাদের কাছে যদি মিক্সার না থাকে তোমরা শিলনোড়াতেও মিক্সার করে নিতে পারো, কোনো সমস্যা নেই। তো গাইজ, এই ছোলা ডাল কিন্তু ত্বকের জন্য খুবই উপকারী। ত্বককে ভেতর থেকে গ্লো করে তোলে, ত্বকের যে দাগ ছোপ তাও কিন্তু দূর করে, আর ত্বকের রোমকূপের ভেতরে জমে থাকা ডাস্ট ময়লা সব বের করে দেয়। আর যে চাল নিয়েছি আমি, এটার গুরুত্ব তো অপরিসীম, কী বলবো। জাপানিরা তো এই চাল দিয়েই রূপচর্চা করে গো। আর এই চাল কিন্তু অ্যান্টি এজিংদের জন্য খুবই মারাত্মক একটি ফেস প্যাক কিন্তু। তো দেখো, আমি এই দুটোকে গ্র্যান্ড করে নিয়ে চলে এলাম। একটুখানি তো এই জন্য ভালো করে গ্র্যান্ড হয়নি, আমার গ্র্যান্ডারটা একটু বড় হয়ে গেছে, এই জন্য এগুলো ভালো করে একদম ফিনিশ হয়নি। তো যাই হোক, কোনো সমস্যা নেই, আমার চালের গুঁড়োটা শেষ হয়ে গেছে। আমি অবশ্যই নেক্সট ভিডিওতে চালের গুঁড়ো দিয়ে দেখাবো। আমি চাল গুঁড়ো আমি নিজেই করে নিই, মিক্সার গ্রাইন্ডে করে আমি চাল নিজেই গুঁড়ো করে নিই, ঠিক আছে। তো এবার এগুলো একটু হালকা টেলটেলে হয়ে গেছে বলে আমি একটু বেসন মিক্স করে নিলাম। হ্যাঁ গো, তোমরা কি জানো এই বেসনটাও কিন্তু ছোলা ডাল দিয়েই তৈরি। তো এটার সাথে আমি আর কিচ্ছু মেশাবো না, জাস্ট এক চুটকি হলদি মেশাবো আমি। আমার কস্তুরি হলদিটা শেষ হয়ে গেছে, আমি অবশ্যই সব কিছু আনবো এই সপ্তাহে। তো আমি কি করলাম, বাজারের কেনা হলদিটা এক চুটকি পরিমাণ মতন নিলাম। তোমরাও বাজারের কেনা হলদিটা ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। কস্তুরি হলদি হলে আমি একটু বেশি করে দিতাম। তো এই হলুদটার রঙটা একটু বেশি, তাই আমি একটুখানি নিলাম। হলদি কিন্তু রূপচর্চায় মারাত্মক ভূমিকা নেয়। আদিকাল থেকে হলদিটাই তো রূপচর্চার জন্য ব্যবহার করে এসেছে মানুষে। আচ্ছা যাই হোক, এবার সবগুলোকে আমি ভালো করে একটু মিক্স করে নিলাম। তো এগুলোর সাথে আমি এখন আর কিচ্ছু মেশাবো না, কারণ এগুলো একাই 100 স্কিন গ্লোয়িং করার জন্য, স্কিন সফট করার জন্য। তো তার আগে ফেসটাকে ভালো করে ক্লিনজিং দিয়ে ওয়াশ করে নিতে হবে, যেটা আমি করেছি। তো এখন আমি কি করব, একটুখানি অ্যালোভেরা জেল নেব, নিয়ে ফেসটাকে জাস্ট 2 মিনিটের মতো আমি একটু ফেসের মধ্যে অ্যাপ্লাই করব, হালকা একটু মাসাজ করে নেব। ফেস প্যাক অ্যাপ্লাই করার আগে ফেসটাকে যদি একটু হালকা করে মাসাজ করে নেওয়া যায়, তাহলে কি হয়, ব্লাড সার্কুলেশনটা কি হয়, একটু রানিং বেশি হয়। তখন আমরা যেটাই অ্যাপ্লাই করি না কেন একটু ভালো রেজাল্ট পাওয়া যায়। তো আমি জাস্ট বেশি না, 2 মিনিটের মতোই আমি কিন্তু ফেসটাকে আমি কি করেছিলাম, একটু হালকা করে মাসাজ করে নিয়েছিলাম। তো গাইজ, আমার চ্যানেলের মধ্যে তোমরা কিন্তু স্কিন কেয়ারের প্রচুর ভিডিও তোমরা পেয়ে থাকবে। তোমরা যে কোনো একটা ভিডিও ফলো করতে পারো, কোনো সমস্যা নেই। জাস্ট তোমাদের সুবিধার জন্য কিন্তু একদিন একরকম রেমেডি তোমাদের কাছে আমি শেয়ার করে যাচ্ছি। তোমাদের যেটা সুবিধা তোমরা সেটাই কন্টিনিউ করতে পারো। আর সবগুলো জিনিসই কিন্তু আমাদের হাতের কাছে পাওয়া যায়, সেটা তোমরা ভালো করেই জানো। তো চলো এবার কিন্তু ফ্যাকটা আমি অ্যাপ্লাই করে নেব আমার ফেসের মধ্যে। অবশ্যই তোমরা ফ্যাকটা অ্যাপ্লাই করার সময় তোমাদের গায়ের উপর কিছু একটা দিয়ে নিও, একটা ওড়না বা গামছা, যে কোনো একটা টাওয়াল তোমরা দিয়ে নিও, নাহলে কিন্তু ড্রেসটা তোমাদের নষ্ট হয়ে যাবে। তা আমি তো ফেস প্যাক লাগাতে আমার ফেসের মধ্যে আমি অভ্যস্ত হয়ে গেছি, তাই আমার এত আর পড়ে না নিচের দিকে, ঠিক আছে। তো এই জন্য আমার আজকে আর নিইনি, কিন্তু আমি নিয়েছি আমার হাঁটুর উপরে একটা টাওয়াল আমি নিয়েছি, ঠিক আছে। তো এরকম করে কিন্তু তোমরা পুরো ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেবে। এগুলো একটু রোয়া রয়ে গেছে, আর এই রোয়া এই ফেস প্যাকটা আমাদের কত উপকারী সেটা তোমাদের বলছি, ঠিক আছে। এই রোয়া ফেস প্যাকটা যখন শুকিয়ে যাবে, যখন তোমরা ফেসটাকে একটু 2 মিনিটের মতো রগড়ে ফেসটাকে ওয়াশ করবে, তখন কি হয় জানো, ফেসের যে স্ক্রাবিংটাও হয়ে যায়, ফেস প্যাকও হয়ে যায়, ফেসটা মাসাজও হয়ে যায়। দারুণ একটা টিপস কিন্তু, যেটা আমি করে থাকি। আমিও ফেস স্ক্রাব হিসাবে কিন্তু এগুলোই বেশিরভাগ ব্যবহার করে থাকি, তোমরা আমার আগের ভিডিওগুলোতে তোমরা দেখতে পাবে।
আর হ্যাঁ, তোমাদেরকে আমি এক্সট্রা একটা টিপস দিচ্ছি। তোমরা সকালবেলা তো সবাই ফেস ওয়াশ করো, ফেস ওয়াশ করার সময় অনেকেই কিন্তু আবার সকালবেলা ক্লিনজিং বা ফেস ওয়াশ বা সাবানটা একটু ব্যবহার কম করো, বিশেষ করে গ্রামের মেয়েরা। ঠিক আছে, তো তোমরা কি করতে পারো, কলের পাড়ে বা তোমাদের বাথরুমে তোমরা কি করতে পারো, একটুখানি বেসনের সাথে এক চুটকি হলদি, একদম এক চুটকি হলদি, তো চালের গুঁড়া থাকলে দেবে একটু, না হলে নেই, কোনো সমস্যা নেই। শুধু বেসন দিয়েও করতে পারো, ওটা তোমরা বোতলে ভরে রেখে দিও। তো ফেস ওয়াশ যখন তোমরা করতে যাবে, মুখ ধুতে যাবে, তখন তোমরা একটুখানি হালকা বেসন হাতের তালুর মধ্যে নিয়ে একটু হালকা জল নিয়ে দু হাতে চটকে তোমরা ফেসটাকে একটু মাসাজ করে, মাসাজ না মানে একটু হালকা করে রগড়ে ধুয়ে নেবে, যেভাবে তোমরা ডেলি ফেসটাকে ক্লিন করো আর কি, যেরকমভাবে তোমরা মুখটা ধুও ওইরকমভাবে করে নেবে। দেখবে ফেসটা অনেকটা গ্লো হয়ে যায়, দিনকে দিন তোমার ফেসটা গ্লো হতে থাকবে শুধু। তো গাইজ, আমি যখন বাড়িতে কিছুদিন আগে আমি বাড়িতে গিয়েছিলাম, আমি বাড়িতে গেলে আমার স্কিন কেয়ার কিছুই হয় না, আর আমার একটু পিগমেন্টেশনের সমস্যা আছে। আমি যখন রোদের মধ্যে যাই আমার ফেসের মধ্যে পিগমেন্টেশন চলে আসে। ঠিক আছে, আর বিশেষত বাড়ি গেলে আমার স্কিন কেয়ার বডি কেয়ার কিচ্ছুই হয় না। আমি তো বাইরে থাকি, তো এখানে কিন্তু আমার সব কিছু রুটিন মাফিক হয়, আমার খাওয়া দাওয়া বলো সব কিছু আমার রুটিন মাফিক হয়, কিন্তু বাড়িতে গেলে কিন্তু ওগুলো কিন্তু হয়ে ওঠে না আমার। সেই জন্য আমার স্কিনটা প্রচুর ডাল হয়ে যায়। তোমরা দেখতে পাবে আমার থাম্বনেলের মধ্যে আমার স্কিনটা প্রচুর ডাল হয়ে যায় আর পিগমেন্টেশন চলে আসে। তো এই জন্য আমি আজকে এখানে আসার পরে আমি অনবরত 15 দিন ধরে কিন্তু আমি এই প্যাকটাই অ্যাপ্লাই করে যাচ্ছি। তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমার ফেসটা আগে থেকে অনেকটা গ্লো হয়ে গেছে। তো ফেসটা ওয়াশ করার পরে অবশ্যই কিন্তু ময়শ্চারাইজার ব্যবহার করবে, না হলে কিন্তু সানস্ক্রিন বা নাইট ক্রিম অবশ্যই তোমরা ব্যবহার করবে। তো আমি দেখো এখানে মামা আর্থের একটা সানস্ক্রিন ব্যবহার করেছি আজকে।